মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে এই ইসরায়েলের কিছু খবর তুলে ধরার কারণে। গতিকে আপনারা যদি বেশ করে সাবস্ক্রাইব করেন তাহলে এই ওয়ার্নিংটা ইউটিউবে উঠাইব, আর না হয় চ্যানেলটা বরবাদ হয়ে যাব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। গাজার মধ্যে 13 মাস ইয়া হারছে ইসরায়েলে যুদ্ধ অপরাধ করের গণহত্যা করের। এই সম্পর্কে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি কইছেন যে নেতানিয়াহু এবং ইউব গ্যালেন্ডর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। এটা করতে অনেক লেট করছে, এটা বহুত আগে করার দরকার আসলো, কারণ ইসরায়েলে গাজার মধ্যে প্রকাশ্যে গণহত্যা করের, যুদ্ধ অপরাধ করের। যাই হোক, আন্তর্জাতিক আদালতে 2জন ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। খামিনি কইছেন শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলে হইতো না, এরার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করা উচিত। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের বাসির সদস্যসকলের এক গ্রুপের লগে বৈঠক ও কথা কইছেন যে ইসরায়েলের অপরাধী নেতাসকলের বিরুদ্ধে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলে হইতো না, এরার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করতে লাগবো। আজকের আর একটা খুব গুরুত্বপূর্ণ খবর হইল ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের ড্রোন হামলা করিয়া এই অঞ্চলটা পুরা লন্ডমন্ড করে দিছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা কর্মীসকলের পক্ষ থেকে কোয়া হয়েছে আমরা ইউক্রেনের 60টা ড্রোন আকাশত ধ্বংস করছি। আর আন্তর্জাতিক আদালতের জেনারেল কইছেন ইউক্রেনকে যারা হাতিয়ার দিয়ে সাহায্য করা, এই হাতিয়ার দিয়ে সাহায্য করার মতলব হইল বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করা। কারণ হাতিয়ার যদি দেওয়া হয় তাহলে যুদ্ধ খালি বড় হইতে থাকবো। এই যুদ্ধরে কিলা বন্ধ করা যায় এই চিন্তাধারা মানুষের একবারে কম। কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় এই চিন্তাধারা লইয়া চলন বেশিরভাগ, যার কারণে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে কোয়া হয়েছে ইউক্রেনকে হাতিয়ার দেওয়া বন্ধ করিয়া কিভাবে যুদ্ধবিরতি করা যায় এই চিন্তাধারার দাবি জানাইছে আন্তর্জাতিক আদালতে। আজকে লেবানন সীমান্তত ইসরায়েলের সেনা এবং হিজবুল্লাহ মাদুম লড়াই হয়েছে। হিজবুল্লাহ খুব ভয়ঙ্কর হামলা করছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে কোয়া হয়েছে ইসরায়েলের 6টা মার্কাবা ট্যাঙ্ক উড়াইছেন, এবং হিজবুল্লাহর পক্ষ থেকে কথাও কোয়া হয়েছে যে তারা ইসরায়েলের সেনা লক্ষ্য করিয়া 5টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন। হিজবুল্লাহর অনুমান যে এই ক্ষেপণাস্ত্র হামলাত অনেক ইসরায়েলি সেনা আহত নিহত হইবা, কিন্তু কতজন ইসরায়েলি সেনা আহত নিহত হইলা এখন পর্যন্ত সঠিক খবর পাওয়া গেছে না। ইসরায়েল আর হামাসে যুদ্ধ লাগছে, লড়াই লাগছে, এটারে সমাধান না করিয়া কিছু দেশে ইসরায়েলরে হাতিয়ার দিয়া ফসা করে দিয়ে সাহায্য করা, এর অর্থ ইয়ে থাকলো যুদ্ধ আরও বড়, দুনিয়ার মধ্যে অশান্তি আউক। তো যারা ইসরায়েলরে হাতিয়ার দিয়া ফসা দিয়া সাহায্য করতে চাইছিলা এরারে আটকাইবার লাগিয়া আর যুদ্ধটা বন্ধ হইবার লাগিয়া হুতি মাঝখানে ফসলা, এরারে সাগরও আটকানি শুরু করসলা যে যাহাতে ইসরায়েলে হাতিয়ার দিয়ে সাহায্য করুক না আর যুদ্ধটা বড় হোক না। কিন্তু আজকে এই ইসলামিক গ্রুপ হুতি এবং লেবাননের রাজনৈতিক শাখা হিজবুল্লাহরে আজকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনে সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করে লইছেন। যারা গাজার নিরীহ অসহায় মানুষের পক্ষে দাঁড়াইছিল আজ এরারে নিউজিল্যান্ডের সরকারে সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করে। আজকের আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল যে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে বহুত বড় একটা রিপোর্ট পেশ করছে যে 25 অক্টোবরও ইসরায়েলে 3জন সাংবাদিক হত্যা করছে এবং 3জন সাংবাদিক গুরুতর আহত করছে। গতিকে আইন বিশেষজ্ঞরা এটা যুদ্ধ অপরাধ হিসাবে বর্ণনা করছেন। 25 অক্টোবর 3:19 দক্ষিণ লেবাননের হাসবায়ার অঞ্চল ইসরায়েলের সেনা 2টা বোমাবর্ষণ করছেন। এই বোমাবর্ষণও 3জন সাংবাদিক নিহত হয়েছেন এবং 3জন গুরুতর আহত হয়েছেন। গতিকে আইন বিশেষজ্ঞরা এটা বহুত বড় যুদ্ধ অপরাধ হিসাবে স্বীকৃতি দিছেন।